মূলত এটা বাচ্চার অধিকার কে পাবে এটা তো অ্যাকচুয়ালি ফ্যামিলি লয়ের ব্যাপার। আমি সেই বিষয়টাতে যাচ্ছি না, কারণ ফ্যামিলি একজন কোর্ট ডিসাইড করবে যে যদি আবেদন করা হয় যে কেয়ার অ্যারেঞ্জমেন্টটা কার উপর পড়বে, এটা কি বাচ্চার মা দেখবে না বাবা দেখবে, বা ভরণ পোষণের দায়িত্বটা কার থাকবে। হ্যাঁ, তো যখন বাচ্চার বয়স ৭, তারা সেপারেটেড, তাদের কোনো ইমিগ্রেশনের স্থায়ী সেটেলমেন্টের পেপার নাই, তাহলে কে আবেদন করবে? বাবা মা দুজন দুই জায়গায় থাকেন। অ্যাজ লং অ্যাজ এই বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি বাবা এবং মা কিছু না কিছু পালন করছে, তারা কিন্তু আবেদনটা করতে পারবে। এবং আমরা এও দেখেছি অনেক ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী হয়তো একজন হয়তো ব্রিটিশ নাগরিক, তাদের ৭ বছর হওয়ারও দরকার নেই। Stonebridge Legal Solutions Limited, your trusted immigration partner. পরবর্তী আরেকটি প্রশ্ন যেটি আমার কাছে মনে হচ্ছে, অনেক সময় স্বামী স্ত্রী তারা এই দেশে আসেন স্টুডেন্ট ভিসায় হোক বা কেয়ার ভিসায় হোক বা অন্যান্য স্কিল মাইগ্রেশনের ক্ষেত্রেই হোক, তখন তাদের সম্পর্কের অবনতি ঘটে এবং তাদের সেপারেশন হয়। তো সেপারেশন হয়ে গেলে সেই বাচ্চার অধিকার কে পাবে? বাবা মা নাকি দুজনই তার বাচ্চার অধিকার নিয়ে ইমিগ্রেশনের আবেদন করতে পারবেন? জি তানভীর ভাই, এখানে অনেকটা বিষয় আছে। যেমন আপনি স্বামী স্ত্রীর কথা বললেন, যারা এখানে এসেছে তাদের বাচ্চা হয়েছে, আমি ধরে নিচ্ছি যে তারা দুইজনই হয়তো, একজন হয়তো সেটেলড না। প্রশ্নটা কি এরকম? যদি এরকম কেউই সেটেলড না, কিন্তু ৬ বছর বা ৭ বছর পর দেখা গেল যে তাদের সেপারেশন হয়ে গেল। হ্যাঁ, তো যখন বাচ্চার বয়স ৭, তারা সেপারেটেড, তাদের কোনো ইমিগ্রেশনের স্থায়ী সেটেলমেন্টের পেপার নাই, তাহলে কে আবেদন করবে? বাবা মা দুজন দুই জায়গায় থাকেন। ওকে, আমি ধরে নিচ্ছি যে তারা কোন একটা ভিসা এসেছে, তাদের বাচ্চা রয়েছে, বাচ্চা ৭ বছর হয়ে গেছে এবং তারা সেপারেটেড আছে ফর সাম রিজন, রাইট? তো এটা বেসিক্যালি এখানে বিষয়টা হচ্ছে কি, যে বাবা মা একজন অ্যাপ্লাই করবে না দুইজন অ্যাপ্লাই করবে, এটা ডিপেন্ড করবে যে বাবা এই বাচ্চাটার উপর, আপনার বাচ্চার যে প্যারেন্টাল রেসপন্সিবিলিটিটা কার উপর। এখন তারা দুইজনই যদি আপনার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থেকে থাকে, অথবা তাদের মধ্যে কোনো প্রকার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি এগ্রিমেন্ট হয়ে থাকে, অথবা এটা মূলত এটা বাচ্চার অধিকার কে পাবে এটা তো অ্যাকচুয়ালি ফ্যামিলি লয়ের ব্যাপার। আমি সেই বিষয়টাতে যাচ্ছি না, কারণ ফ্যামিলি একজন কোর্ট ডিসাইড করবে যে যদি আবেদন করা হয় যে কেয়ার অ্যারেঞ্জমেন্টটা কার উপর পড়বে, এটা কি বাচ্চার মা দেখবে না বাবা দেখবে, বা ভরণ পোষণের দায়িত্বটা কার থাকবে, এটা সম্পূর্ণ দুজনই করেন। মা হয়তো বাচ্চাকে দিয়ে আসছেন স্কুলে, বাবা হয়তো পিক করছেন, কিন্তু তারা একই ছাদের নিচে থাকছেন না, তাদের হয়তো এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে। তো সেই ক্ষেত্রে যদি মেয়ে বাচ্চা হয়, অনেক সময় দেখা যায় যে তার মায়ের সাথে আছে। হ্যাঁ, আবার অনেক সময় ছেলে বাচ্চাও তার মায়ের সাথে, যেহেতু বাচ্চা ছোট থাকে, অনেক সময় মায়ের সাথেই কমফোর্টেবল, তো মায়ের সাথে আছে। বাবা হয়তো বাইরে থাকছেন, তিনি হয়তো নানা দায়িত্ব পালন করছেন। তো এখন সেই ক্ষেত্রে কোর্ট হয়তো এখনো ডিসিশনটা দেয়নি, কোর্টে হচ্ছে ফ্যামিলি লতে এটা আন্ডার কনসিডারেশন, সেই ক্ষেত্রে কি হবে? কোর্টে কনসিডারেশনে থাকতে পারে, অথবা এমনও হতে পারে যে নিজেদের মধ্যে যদি কোনো প্রকার এগ্রিমেন্টও করে নেয় বাবা মা, যে ঠিক আছে মায়ের সাথে থাকবে, বা বাবা হয়তো সপ্তাহে একদিন এসে দেখাশোনা করবে। পুরো বিষয়টাই ফ্যামিলি লয়ের ব্যাপার। বাট তারপর আমি বলছি শুধু ইমিগ্রেশন পার্টটা, যেহেতু আমরা এখানে আবেদনটা করতে পারবে কি পারবে না, প্রশ্ন উত্তর হচ্ছে মানে অ্যাবসলিউটলি ইয়েস, অ্যাজ লং অ্যাজ এই বাচ্চার প্যারেন্টাল রেসপন্সিবিলিটি বাবা এবং মা কিছু না কিছু পালন করছে, তারা কিন্তু আবেদনটা করতে পারবে। এবং আমরা এও দেখেছি অনেক ক্ষেত্রে আপনার স্বামী স্ত্রী হয়তো একজন হয়তো ব্রিটিশ নাগরিক, তাদের ৭ বছর হওয়ারও দরকার নাই, এমনও দেখেছি যে তাদের ধরুন আপনার ২ বছরের একটা বাচ্চা রয়েছে, অ্যাজ লং অ্যাজ যিনি এখানে ব্রিটিশ নাগরিক না, উনি ইমিগ্রেশনের সুবিধাটা পাবেন কিনা, উনি কিন্তু যদি দেখাতে পারেন যে উনি এই বাচ্চাটা তার বায়োলজিক্যাল চাইল্ড এবং তার সাথে কানেকশন রয়েছে, যোগাযোগ রয়েছে, এটা সপ্তাহে একদিন ১ ঘন্টারও যদি যোগাযোগ থাকে, কন্ট্যাক্ট রয়েছে, তাহলে কিন্তু আবেদনটা করতে পারে। এবং এটা আবেদন ডিসিশন পেতে হবে তাও না, আপনি মামলাটা যদি ফ্যামিলি লতে আন্ডার কনসিডারেশন থাকে, তখনও আমরা দেখেছি যে আমরা আবেদনটা করলে হোম অফিস কিন্তু বিষয়টাকে আপনার পজিটিভলি দেখে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একদম
অল্প সময়ের জন্য বাচ্চার সাথে যোগাযোগ থাকলেও সেই আবেদনটা গৃহীত হয় সাধারণত। সো এটা কিন্তু একটা বিগ ইস্যু যে আপনার বাচ্চা এখানে নাই, আছে কিন্তু বাচ্চার সাথে আপনি থাকছেনও না। শুধুমাত্র অল্প সময়ের জন্য যোগাযোগ আছে। তো হোম অফিস মনে করে যে বাচ্চার ভরণ-পোষণের জন্য বা বাচ্চার বড় হওয়ার ক্ষেত্রে, আপব্রিংইং এর ক্ষেত্রে আ এই বিষয়টা ভেরি ইম্পোর্টেন্ট যে বাবা-মা ২ জনেরই এই একটা কি বলে? একটা অধিকার রয়েছে এবং আ বাবা-মা ২ জনেরই একটা কন্ট্রিবিউশন থাকাটা উচিত। এবং আ হোম অফিস এবং এখানকার বেস্ট ইন্টারেস্ট অফ দ্য চাইল্ড এর কারণে এই বিষয়টাকে কিন্তু খুব গুরুত্ব দিয়ে থাকে। এবং এইজন্য বলছি যে দুজনেই, আপনার প্রশ্নটা ছিল যে দুজনেই অ্যাপ্লিকেশন করতে পারবে কিনা? যদি দুজনেই আপনার সেটেলমেন্ট বা ব্রিটিশ নাগরিক না হয়ে থাকে, অবশ্যই ২ জনেই পারবে। যদি বাচ্চার ৭ বছর হয়ে যায়, সেই ক্ষেত্রে ২ জনে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো বাধা নাই, অ্যাজ লং অ্যাজ চাইল্ডের সাথে তাদের যোগাযোগ রয়েছে এবং প্যারেন্টাল রেসপন্সিবিলিটি রয়েছে। আর যদি প্যারেন্টাল রেসপন্সিবিলিটি থাকার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ কাউকে সহ্যই করতে পারছেন না। ছেলে বাচ্চাটা হয়তো হয় বাবার কাছে আছে অথবা মায়ের কাছে আছে। তো হাসব্যান্ড ওয়াইফ কারোর সাথে কোনো যোগাযোগই নাই। মানে রক্তারক্তি অবস্থা আরকি। তো সেই ক্ষেত্রে কে অধিকারটা পাবে? তানভীর ভাই, এই দেখেন, একটা যখন সেপারেশন হয় তখন এই রক্তারক্তি অবস্থা হবে, এটা কিন্তু খুবই স্বাভাবিক। আই মিন রক্তারক্তি না হোক, সবসময় যে সেপারেশনটা ফ্রেন্ডলি ম্যানারে হয় তা কিন্তু না। আমি যখনই দেখবেন যে সেপারেশন হয়, কেউ একজন আরেকজনের মুখ দেখবে না, একজন আরেকজনকে দেখতে পারবে না, এটা কিন্তু খুবই স্বাভাবিক। এবং এটাই হয়ে থাকে, এটাই হওয়া উচিত। কারণ যেহেতু তারা দেখবে যে পরবর্তীতে সেপারেশন হওয়ার পরে একজন আরেকজনকে বিয়ে করেছে, তার সাথে হয়তো ফেসবুকে সুন্দর সুন্দর ছবি দিচ্ছে, একজন আরেকজনের চেহারা দেখতে পারবে না, এটা কিন্তু খুবই স্বাভাবিক, নরমাল। এটা একটা মানে মানুষের এটা একটা স্বাভাবিক আপনার কি বলবো যে আচরণ। তো এই জন্য তো আপনার যদি বাচ্চার সাথে দেখা করতে না দেয়, তো অবভিয়াসলি এই জন্যই তো কোর্ট রয়েছে। ফ্যামিলি কোর্টটা কেন আছে? আমরা না, যদি এখন কোর্টে এটা পেন্ডিং। কোর্টে অনেক সময় ২-৩ বছর, ৪ বছর, ৬ বছরও লেগে যায় এই ধরনের ফ্যামিলি কেস। তো সেক্ষেত্রে বাচ্চা ৭ বছর হয়ে গেল, দেখা গেল যে বাচ্চা বাবার কাছে আছে, বাবা সিটিজেনশিপের জন্য আবেদন করে দিল। তাহলে মা দেখা গেল যে হয়তো বিয়ে করছে না, তার ইচ্ছা নাই, আগ্রহ নাই। তো তখন সে কি করবে? অথবা এটা মায়ের ক্ষেত্রেও হতে পারে। এই জন্যই তো যে বাচ্চাকে যাতে দেখতে পারে, কন্টাক্ট করতে পারে, যেহেতু বায়োলজিক্যাল চাইল্ড, তার যদি সিরিয়াস কোনো কনসার্ন না থাকে, ব্যাপারটা যদি এমন হয় যে সে বাচ্চাকে নিয়ে ইচ্ছা মতো পিটায়, বাচ্চাকে হয়তো অত্যাচার করে শারীরিকভাবে, মানসিকভাবে, সেই ক্ষেত্রে প্রুফ করতে পারলে ডিফারেন্ট। বাট আদার দেন দ্যাট, অথবা মানসিকভাবে যদি বিকারগ্রস্ত না হয়ে থাকে, বায়োলজিক্যাল চাইল্ড হলে সাধারণত আপনার ফ্যামিলি কোর্ট কিন্তু এটা কন্ট্রাক্টটা করার সুযোগটা দেয় বাচ্চাদের। এবং যদি দেয় অথবা পেন্ডিংও থাকে, পেন্ডিং থাকা অবস্থায় কিন্তু আবেদন করতে, ইমিগ্রেশন আবেদন করতে কোনো সমস্যা আমি দেখছি না। যে অন দ্যাট বেসিসও কিন্তু অনেক ক্ষেত্রে আপনার ফ্যামিলি কোর্টের আবেদন একটা অনুমতি নিতে হয় যে আমি এই যে আবেদনটা রয়েছে ফ্যামিলি কোর্টে, একটা কনসেন্ট নিতে হয় যে আমি এই আবেদনটা কি। অনেক সময় বাচ্চার ক্ষেত্রে বিষয়গুলো কিন্তু ভেরি সেন্সিটিভ। এই জন্য অনেক সময় দেখা যায় যে কোর্ট বলে যে একটা দিয়ে থাকে যে তুমি যদি কোনো কিছু ইউজ করতে চাও ফ্যামিলি কোর্টে, তাহলে অনুমতি নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো, যদি কেউ ইমিগ্রেশন আবেদন করতে চায়, তাহলে অবশ্যই ফ্যামিলি কোর্টকে জানানো যে এই যে আবেদনটা আমি করছি, সেটা কিন্তু আমি অন্য জায়গায় ইউজ করব, যেমন হোম অফিসে ইউজ করব বা করতে চাই। সো এই জিনিসটা নিয়ে নিলে তাহলে আপনার আইনগত কোনো বাধা থাকছে না। কারণ বাচ্চাদের বিষয়গুলো ভেরি সেন্সিটিভ, এবং অনেক ক্ষেত্রেই যখনই কোনো বাবা বা মা কন্ট্রাক্টের আবেদন করা হয় এবং যখন তার কোনো ইমিগ্রেশন স্ট্যাটাস থাকে না, এটা কিন্তু ফ্যামিলি কোর্টের একটা একদম ভেরি কমন একটা ডিফেন্স যে দেখো, এই বাচ্চার জন্য সে আবেদন করছে না, সে আবেদন করছে নিজের ইমিগ্রেশন স্ট্যাটাসটাকে আপনার এই দেশে মানে সে বৈধ হতে চাওয়ার জন্য বা সে এখানে স্থায়ী হতে চাওয়ার জন্যই মূলত আবেদনটা করছে। এটা কিন্তু কমন ডিফেন্সে থাকে। বাট এনিওয়ে, আমরা ওই ফ্যামিলির বিষয়ে যাচ্ছি না। বাট আমরা অন্য একদিন হয়তো পরিবারের এই ঝঞ্ঝাট নিয়ে বিস্তারিত আলোচনা করব।